হ্যালো বন্ধুরা, আবারও হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজ যেই টিপস নিয়ে আলোচনা করব সেইটি হলো ফার্মেসিক্যাল অ্যাপ নিয়ে। এই ফার্মেসি অ্যাপটি বাংলাদেশের যারা ফার্মেসি ব্যবসার সাথে জড়িত তাদের প্রত্যেকেরই এই অ্যাপটি প্রয়োজন হতে পারে, অথবা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করেন তাদেরও এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। আর এই অ্যাপটি এত গুরুত্ব যে যদি কোনো মেডিসিনের নাম আপনি খোঁজে না পান, অথবা ধরুন আপনার কাছে একটি মেডিসিন আছে, ওই গ্রুপের মেডিসিন অন্য কোনো কোম্পানিতে আছে কি না সেটি খোঁজার জন্য এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এই অ্যাপটি ইনস্টল করতে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে। আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটি ওপেন করে আমি সার্চ বারে লিখব DIMS, লিখে আমি কী করব, এন্টারে ট্যাপ করে দিব। এন্টারে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে DIMS অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আমি একটু জুম করে নিচ্ছি। এই আইকন থেকে অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে অবশ্যই কিছু সেটিং করে নিতে হবে, সেটি হলো মেইন। তাই আমি কী করব, প্রথম ইনস্টল করে নিচ্ছি। আমি ইনস্টল করে তারপরে কিছু সেটিং করে নিতে হবে আমাকে। আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে ওপেন দেখাচ্ছে। আমি কী করব, ওপেনে ট্যাপ করে দিব। ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন লেখা আছে ওয়েলকাম, প্লিজ রেজিস্টার টু কন্টিনিউ। আমি কী করব, নাম, ইমেল, ফোন নাম্বার, তারপরে কিছু সিলেকশন করতে অকুপেশান, তারপরে এই অপশানগুলো আমি কী করব, সিলেক্ট করতে। দেখেন এখানে আমি ট্যাপ করে দিয়ে প্রথমে আমি আমার নামটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে অবশ্যই একটা অ্যাক্টিভ ইমেল দিবেন। আমি একটা অ্যাক্টিভ ইমেল বসিয়ে দিলাম। তারপরে এখানে আপনি ফোন নাম্বারটি দিবেন। আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি সৌদি আরবের ফোন নাম্বারটি বসাবো। আপনারা যদি যে দেশে থাকবেন সেই দেশের ফোন নাম্বারটি বসিয়ে নেবেন। তারপরে দেখেন সিলেক্ট অকুপেশান, আমি এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিয়ে আপনি কী পেশার সাথে জড়িত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আদার অপশানটি সিলেক্ট করে দিলাম। আদার অপশানটি সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে কিন্তু এখানে তেমন একটা কিছু আর করতে হবে না। তবে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু আরও অনেকগুলা কাজ করতে হবে। তবে স্টেপ বাই স্টেপ আপনি দেখে বুঝে নিতে পারবেন কোথায় কী কাজটা করতে হবে। আমার কিন্তু যেহেতু সৌদি আরবে আছে, আমার এই 3টা স্টেপ কাজ করার পরে আমি কী করব, এই বক্সটিতে টিক মার্ক বসিয়ে আমি কী করব, এই রেজিস্টারের উপর ট্যাপ করে দিব। রেজিস্টারের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে হয়তো এরর দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে রেজিস্ট্রেশন আছে। দেখেন অলরেডি রেজিস্ট্রেড। দেখেন আমার অ্যাপ্লিকেশন অলরেডি রেজিস্ট্রেড থাকার কারণে কিন্তু এইরকম দেখাচ্ছে। আর যদি আপনি দেখেন এখানেও কিন্তু লেখা আছে অলরেডি রেজিস্ট্রেড। আপনারা যখন এই রেজিস্টার ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে কিন্তু অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিলেই কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, আমি কী করব, দেখেন আমি কী করব, এখানে সাইন ইনের উপর ট্যাপ করে দিব। সাইন ইনের উপর ট্যাপ করে দিয়ে এখানে আমার ফোন নাম্বারটি বসিয়ে নিচ্ছি। বসিয়ে আমি কী করব, ভেরিফাইতে ট্যাপ করে দিব। ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে সাকসেসফুল দেখাচ্ছে। সাকসেসফুল দেখেই দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আপনাদের হয়তো কিছু অ্যালাউ পারমিশন চাইবে, তারপরে আপনি কী করতে হবে, এই পেজটিতে নিয়ে আসবে, অথবা আপনারা সাইন ইন করে নিলে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজটিতে নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। আর এখানে সার্চ, তার ডগস অ্যান্ড ইন্ট্রাকশান, তার ডগস বাই ক্লাস, তারপরে অ্যাড ডগস, প্রেজেন্টেশন, এরকম অনেকগুলো অপশান আছে। আমি যেহেতু দেখাবো এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যারা ফার্মেসিক্যাল ব্যবসার সাথে জড়িত, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করেন তাদেরই কাজে আসতে পারে, অথবা যারা নিয়মিত ওষুধ কিনেন। আমাদের দেশে অনেকে নিয়মিত ওষুধ কিনেন, কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে তারা কিন্তু বলে যে আপনার কাছে যে ওষুধটি আছে সেই ওষুধটি নেই, কিন্তু সেই অন্য কোম্পানির ওষুধ আছে। আমরা তখন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা জেনে নিতে পারবো যে যে ওষুধটির নাম ভিন্ন হতে পারে কিন্তু একই ওষুধ কিনা, সেটা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেখে নিতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন আমি যেহেতু দেখাবো যে আমি হয়তোবা দেখেন একটা নাপা ওষুধ কিনবো, কিন্তু আমার কাছে এখন নাপা নেই, অথবা আমার ওষুধটি প্রয়োজন, কিন্তু আমার কাছে এইস না থাকার কারণে আমি হয়তোবা কাউকে বলবো যে আপনি নাপাটা নিয়ে যান, কিন্তু এইস নাপা একই গ্রুপের কিনা সেটাই এখান থেকে দেখতে পারবেন। অথবা নাপা আপনি কিনতে চান, কিন্তু নাপার পরিবর্তে অন্য ওষুধ অন্য কোনো ফার্মেসিতে আছে কিনা, অথবা কোম্পানিতে আছে কিনা, অথবা অন্য কোনো কোম্পানি তৈরি করে কিনা সেটা দেখার জন্য আপনি কী করে সার্চ অপশানটির উপর ট্যাপ করে দিবেন। সার্চ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে সার্চ অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পরে আপনারা কী করবেন, এইখানে সার্চ করবেন। আপনার যে ওষুধটি দেখতে চান যে এই ওষুধটি অন্য কোনো কোম্পানি
তৈরি করে কিনা সেটা দেখতে চান, তাহলে কি করবেন আপনারা, এখানে আমি দেখেন নাপা লেখলাম, নাপা লেখার সাথে সাথে দেখেন নাপার অনেকগুলা নাম চলে আসলো। নাপা এক্সটার্ন, তারপরে নাপা ডিএইচ, তারপরে নাপা এক্সটেন, নাপা ওয়ান, নাপা রিপিট, এগুলা। তবে এগুলা কিন্তু এক এক কোম্পানিরও হতে পারে, অথবা এই কোম্পানির হতে পারে। তবে এই ওষুধগুলো অন্য কোনো কোম্পানির আছে কিনা সেটা দেখতে হলে কীভাবে দেখবেন, আমি মনে করেন যে এখান থেকে যে কোনো একটা ওষুধের উপর ট্যাপ করে দিব। দেখেন এটা কিন্তু বেক্সিমকো, এগুলো কিন্তু সবগুলো বেশিরভাগই বেক্সিমকো দেখাচ্ছে, বেক্সিমকো ফার্মা লিমিটেড। দেখেন এখানে কিন্তু সবগুলো বেক্সিমকো দেখাচ্ছে, কিন্তু এই ওষুধগুলো অন্য কোনো কোম্পানির আছে কিনা সেটা দেখতে হলে আপনারা কী করবেন, এটা কিন্তু এই নাপা কিন্তু এটা হলো কোম্পানি ব্র্যান্ড নেম, কিন্তু এটার জেনেটিক নেম হলো এই যে প্যারাসিটামল। আমি যেহেতু সৌদি আরবে আছি, আমি কিন্তু নাপা ওষুধটি পাবো না, কিন্তু নাপার পর নাম একটু কোম্পানির নাম, এটার পরিবর্তে অন্য কোনো নাম আমি এখানে পেয়ে যাব, কিন্তু সেটার কিন্তু একই কাজ, যে যাতে এই জেনেটিক নাম হিসাবে প্যারাসিটামল। দেখেন এখানে কিন্তু প্যারাসিটামল কিন্তু এখানে লেখা আছে, এটা দেখেই বুঝে নেবেন যে একটি ওষুধটি কিন্তু একই। আপনার বোঝার একই প্রসেসটি হলো যে না, উপরের কোম্পানির নাম ভিন্ন থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু যে জেনেটিক নামটা কিন্তু একই থাকবে, জেনেটিক নামটি এখানেই থাকবে। তারপর আমি কেবল নাপা এটার উপর ট্যাপ করে দিব, ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটি নিয়ে আসলো। এখানে কিন্তু নাপা ওষুধটি কত দাম, ঠিক আছে, এটা কিন্তু যেহেতু একটা সিরাপ, এই জন্য দেখাচ্ছে এখানে, এটা হলো সিরাপ। আর আমি যদি ট্যাবলেট সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে নাপা এই বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড দেখাচ্ছে, আর পার ইউনিট হলো 1.2, অর্থাৎ 1 টাকা 20 পয়সা। এখন এটা হলো যেহেতু বেক্সিমকো কোম্পানির, আর এখানে কিন্তু টোটাল প্যাকেজ সাইজ এবং প্রাইসটিও কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু ইনটেকশন আছে, ডোজ আছে, তারপরে সাইল ডোজ, লেবেল ডোজ, তারপরে সাইড এফেক্টস, অন্য কোনো সমস্যা আছে না বিস্তারিত কিন্তু আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। যেহেতু এটা ইংলিশ আছে, এটাকে আপনারা ট্রান্সলেট করে বাংলাও করে নিতে পারবেন। কিন্তু আদার কোনো কোম্পানির ওষুধ আছে কি না নাপা সেটা দেখতে হলে আদার ব্র্যান্ড এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অন্য কিছু কোম্পানি দেখাচ্ছে, কিন্তু দেখেন জেনেটিক নামটা কিছু প্যারাসিটামল, কিন্তু এখানে কিন্তু জেনেটিক নামটা প্যারাসিটামল দেখাচ্ছে, কিন্তু ওষুধ দেখেন অন্য নাম। এখানে কিন্তু অন্য কিন্তু নাম কিন্তু দেখাচ্ছে, কিন্তু এক এক কোম্পানি কিন্তু জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে, এবং অন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আছে। এভাবে কিন্তু আপনারা দেখেন এখানে এস, কিন্তু এটাও কিন্তু একই কাজ করবে, প্যারাসিটামলের কাজে করবে, কিন্তু এটার নামটা হলো ভিন্ন। এভাবে আপনারা, যদি আপনি মনে করেন যে আপনি নাপা ওষুধের জন্য গেছেন মার্কেটে, কিন্তু ফার্মেসিতে পাচ্ছেন না, তাহলে আপনারা এখান থেকে যে কোনো একটা ওষুধ আপনি ক্রয় করতে পারেন, কিন্তু একই কাজ করবে। এভাবে আপনারা অন্য যে কোনো ওষুধের যদি আপনি দেখতে চান যে আপনি যে ওষুধটা ডাক্তার দেখাচ্ছে সেই ওষুধটা আপনি ফার্মেসিতে পাচ্ছেন না, তার বিকল্প হিসাবে অন্য কোনো কোম্পানির ওষুধ আছে কি না সেটা এইভাবে আদার ব্র্যান্ড এখানে ট্যাপ করে দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে সেই ওষুধটির পরিবর্তে অন্য কোনো ওষুধ আছে কি না। এভাবে আপনারা আপনাদের যারা নিয়মিত ওষুধ ক্রয় করেন, অথবা যারা ব্যবসার সাথে জড়িত, যারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে জড়িত, সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোনো ওষুধের জেনেটিক নামটা জেনে নিতে পারবেন, এবং ওষুধের কোনটার কী কাজ, কীভাবে ইউজ করতে হবে বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারবেন, এবং কোনটার কত প্রাইস সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এইভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ফার্মেসিয়াল ওষুধের, অর্থাৎ ওষুধ কোম্পানির যে ধরনের ওষুধ আছে প্রতিটা ওষুধের কোনটার কী কাজ, এবং একই নামে অন্য কোনো কোম্পানিতে ওষুধ আছে কি না বিস্তারিত দেখে নিতে পারেন। এই হলো আজকের এই ভিডিওটি। আর মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে আপনারা যারা ফার্মাসিউটিক্যাল ব্যবসার সাথে জড়িত, অথবা আপনারা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেন, তারাও এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা বিভিন্ন ওষুধের নাম জেনে নিতে পারবেন, জেনেটিক নাম জেনে নিতে পারবেন, ওষুধটির প্রাইস কত জেনে নিতে পারবেন, অথবা এই নামে অন্য কোনো কোম্পানি ওষুধ তৈরি করে কিনা সেটাও দেখে নিতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে আমার অবশ্যই অনুরোধ করবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখন এই ধরনের নতুন ভিডিও আপলোড করব, সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।